হ্যালো বন্ধুরা, ল্যাদোসাটারির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো চলে এসেছি ট্যাংরা মাছের একটা অত্যন্ত সুস্বাদু ঝোলের রেসিপি নিয়ে। এটা একটা সিক্রেট মশলা দিলে ট্যাংরা মাছের এই ঝোলটা খুব সুন্দর খেতে হয়। তো সব দেখো, তেলটা আমি এখানে গরম করে নিয়েছি কড়াইতে, আর গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো বেশ বড় বড় ছিল আর পেটে ডিমও ছিল। তো এরকম বড় ট্যাংরা দিয়ে এই ঝোলটা জেনারেলি করে থাকি। আর এখন তো বর্ষাকালে সব মাছের পেটেই ডিম থাকে। আর ট্যাংরা মাছটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছে এই কারণে, কারণ ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ভীষণ ফোটে, তো আমার একটু ভয়ই লাগে। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু আলু ডুমো ডুমো করে কাটা ছিল, সেটাই নুন হলুদ দিয়ে একটু ডিপ ফ্রাই করে নেব, মানে একটু কড়া করেই ভেজে নেব। আর ফোড়ন দিইনি এখনও, আলুটা আগে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আলুটাকে তুলে নিচ্ছি। আর ওই তেলেই দেব কালো জিরে ফোড়ন দেব। একটু 2 চামচ মতন দিয়েছি, ছোট চামচের কালো জিরেটাকে ফোড়ন দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছু পটল কেটে রেখেছিলাম, তো পটলটাকেই ভাজবো। আর পটলটাকে আমি ভাজার সময় একদমই কোনো সময় পটল ভাজার জন্য আমি হলুদ দিই না, কারণ পটলটা হলুদ দিয়ে ভাজলে তেলটা কালো হয়ে যায়। যেহেতু এই ঝোলেই মাছের ঝোলটা করব, তাই জন্য পটলটাকে শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর পটলটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা যেটা ছিল, সে ভাজা আলুটা সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে দেবো হচ্ছে আদা জিরে বাটা। তো এখানে দেখতে পাচ্ছ আদা জিরে বাটার পরিমাণটা কতটা দিলাম। তো আদা জিরে বাটাটা দেবো মোটামুটি ওই 2 চামচ মতন, একটু বড় চামচের 2 চামচ মতন আদা জিরে বাটা দিয়েছি, যেহেতু হাতে করে দিলাম বলে অতটা বুঝতে পারছিলে না। তো এখানে দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর মশলার বাটি ধোয়া যে জলটা, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ, নুন এগুলোও দিলাম। আর নুনটা অনেকেই ভাবে বিট লবণ দিচ্ছে, কিন্তু বিট লবণ না, এটা হচ্ছে পিঙ্ক সল্ট। একটু শারীরিক সমস্যার জন্য ডাক্তার পিঙ্ক সল্ট খেতে বলেছে, তো আমি পিঙ্ক সল্টটাই দিই। আর এখানে দেখো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তো আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। গরম জল অবশ্যই দেবে এই সময়, কখনো ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু একদমই বিচ্ছিরি হয়ে যাবে খেতে। তো একবার হয়ে গেল কষানো, আর একটু জল দিয়ে আর একবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটু গরম জল দিয়ে, বারবার গরম জল দিয়ে তরকারিগুলো কষাই, তো এতে স্বাদটা ভালো হয়। তো কষানো হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। যেমন তুমি পরিমাণ মতন ঝোল চাইবে তেমন তোমরা জল দেবে। আমাদের একটু ঝোলটা বেশি লাগে বলে আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আর এই ঝোলটা কিন্তু একদম গরম, মানে খুব গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। পাতলা পাতলা বেশ ঝোলটা হয়, আর টেস্টিও হয়। ঝোলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর ফুটতেও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো ঝোলটা ফুটে গেছে। এবার যে ভাজা মাছগুলো রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। তো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটতে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে। আর ঢাকনা দিয়ে ফুটালে ভালো হয়। তো ঝোলটা একটু ফুটে যাক, তারপরে আসছি। তো এখানে দেখো টকবক করে মোটামুটি ঝোলটা ফুটছে। আর এবার দেবো সেই সিক্রেট মশলাটা। সেটা হলো ওই কালো জিরে বেটে নিয়েছিলাম একদম প্রথমে বেটে রেখে দিয়েছিলাম। তো সেই কালো জিরেটা একটু গরম জলে ভিজিয়ে, তো সেটা দিয়েই বেটে রেখেছিলাম। আর সেই মশলাটাই এখন এটার মধ্যে দিয়ে দেব। আর এটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা দিয়েই জাস্ট 1 মিনিট ফুটিয়েই নামিয়ে ফেলতে হবে। তো এটা দিয়ে আর যদি বেশি ফোটাও তাহলে তিতো হয়ে যাবে। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আর ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। একদম গরমের দুপুরের পারফেক্ট রেসিপি এটা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব এনজয় করো।